আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বছর ঘুরে আবার চলে এলো মাহে রমজান। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। কারণ ভালো কেন থাকবো না, যেহেতু রমজান চলে এসেছে। তো আমি আরও একবার আলহামদুলিল্লাহ বলি এই কারণে যে আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই যে আমি আরও একটা মাহে রমজান পেয়েছি, মানে পেতে যাচ্ছি। তাই তো রোজার শুরুতে বাড়িতে কিছু বাজার নিয়ে এসেছে, তো সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখুন অনেক বাজার নিয়ে বসেছি আমি, তো একে একে আমি সবকিছু আপনাদেরকে দেখাবো। এখানে প্রথমে দেখাচ্ছি, এখানে এক প্যাকেট নুডলস আছে, আর এখানে কিছু দারচিনি আর এলাচটা আমাদের বাড়িতে আছে, অন্যান্য মশলাগুলো বাড়িতে আছে, এজন্য শুধু দারচিনি। আর এখানে 500 গ্রাম জিরা আনছে। তো এটা আমি কিন্তু রোদে শুকিয়ে গুঁড়া করে রাখবো। তো আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। তারপর এখানে রয়েছে বাদাম, কিশমিশ, যেহেতু এটা কিন্তু ঈদের সহ বাজার। এই পুরা রমজান মাস মানে যে পর্যন্ত যায় আসলে সব কিছু কিন্তু বেশি বেশি করেই কেনা হয়েছে। এখানে এক প্যাকেট খেজুর আনা হয়েছে, আর কম পড়লে আবার কেনা যাবে, তো যেহেতু একবারে বেশি করেই কেনা হয়েছে। তারপরে এখানে এক প্যাকেট ডিটারজেন্ট পাউডার, মানে 2 কেজির প্যাকেট। এখানে এক প্যাকেট ডানো ফুল ক্রিম গুঁড়া দুধ। তো এখানে অনেক কিছু রয়েছে, এক একে আপনাদেরকে আমি সব কিছু দেখাবো। এখানে দেখুন অনেকগুলা চিড়া। তো যেহেতু রমজানে চিড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে আর শরীরটাও ঠান্ডা থাকে। এখানে 5 কেজি চিড়া রয়েছে। তো আমি এখানে দেখুন মেডিপ্লাস ডিএস এটা পেস্ট এনেছি 4টা, তো অনেক দিন চলে যাবে। তো সব কিছু কিন্তু বেশি বেশি করে আমি লিস্টটা করে দিয়েছিলাম, তো সেগুলাই কিন্তু বাজার থেকে নিয়ে আসছে। এখানে দেখুন লাক্স সাবান, এখানে 6 পিস লাক্স সাবান আনা হয়েছে, গায়ে মাখা সাবান। আর রোজার শুরুতে বাজারগুলো করে রাখলে কিন্তু এটা রোজার আগে সব গুছিয়ে রাখলে সুবিধা হয়। রমজানে আসলে রোজা থেকে অনেক কষ্ট হয়, এজন্য আগে থেকে সব গুছিয়ে রাখবো। এটা 2টা হ্যান্ড ওয়াশের প্যাকেট। তো এটা হাত ধোয়ার জন্য এই যে স্যাভলন সাবান মিনি প্যাক 3 পিস। আর এখানে শ্যাম্পুটা কিন্তু মিনি প্যাক শ্যাম্পুই আনা হয়েছে, এই 2-3 ডজনের মতো হবে হয়তো। অনেকগুলা মিনি প্যাক আনা হয়েছে, তো সচরাচর কিন্তু এগুলাই সবাই ব্যবহার করবে, তার জন্য আনা হয়েছে। আর এখানে দেখুন এখানে কৌটাতে করে মুড়ি রাখা হয়েছে, যেহেতু রমজানে কিন্তু মুড়িটা লাগে। রমজান বলে না, সবসময় তো মুড়ি লাগে। আর এখানে রমজানে কিন্তু ভাজি পোড়া করার জন্য তেলটা বেশি লাগে, তো এখানে 7 লিটার তেল আনা হয়েছে। তো যেহেতু রোজা রমজানে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে, তো 2 প্যাকেট লবণ। এরপরে রয়েছে এখানে সেমাই আনা হয়েছে, যেহেতু ঈদেরও বাজার একসঙ্গে করা হয়েছে বেশি করেই, তো এখানে 2 প্যাকেট সেমাই আনা হয়েছে। আর এখানে একটু প্লট চাল, তো এখানে দোকানদার ভাই কিন্তু এটা খোলা চাল দিয়ে ফেলছে, তো কি করার। আর এখানে দিয়ে 2 কেজি বেসন, যেহেতু রমজানে ভাজি পোড়া করতে হবে, বেগুনি চপ করার জন্য 2 কেজি বেসন আছে। আর এখানে রয়েছে 1 কেজি ময়দা। তো সব কিন্তু কি রোজার মাসেও অনেক আসলে অনেক কিছু লাগে, ইফতারিতে অনেক আইটেম করতে হয়। আর এখানে 1 কেজি শুকনো মরিচ আনা হয়েছে, এটা গুঁড়া করে রাখবো তার জন্য। আর এখানে হারপিক 2টা, আর ট্যাংও কিন্তু বাড়িতে আছে, এজন্য ছোট 1 প্যাকেট আনা হয়েছে। আর এখানে চিনি, দেখুন অনেকটাই চিনি। রমজানে কিন্তু আমাদের খুব চিনি লাগে, আপনাদের কেমন লাগে জানি না। তো আপনাদের যদি বেশি লাগে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। আমাদের কিন্তু চিনির পরিমাণটা বেশি লাগে, কারণ শরবতে তারপরে চিড়াতে কিন্তু চিনিটা বেশি লাগে, এই জন্য চিনি। এখানে 7 কেজি চিনি রয়েছে, আর লাগলে আবার পরে আনা যাবে।
তো চিনিটাও কিন্তু একটা বয়ামে ভরে আমি রেখে দিয়েছি। আর এখানে কিন্তু পেঁয়াজ, রসুন, তারপরে আলুও ছিল, সব রেখে গুছিয়ে রাখা হয়েছে। আর বাকি কিন্তু সব কিন্তু বেশি বেশি করে আনা হয়েছে, আর বাকিটা কিন্তু অন্য জায়গাতে বিছিয়ে রাখা হয়েছে। তো এটাই ছিল দেখুন আমাদের সব রোজা রমজানের বাজার। তো সব কিছু এখন গুছিয়ে রাখতে হবে। আর এখানে কিন্তু কিছু ডালের আইটেম ছিল, যেগুলা আমার শাশুড়ি মা কিন্তু এটা ঝেড়ে এই যে বয়াম ভরে রেখে দিয়েছে। তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে দেখুন ওই যে সোনামুগ ডাল, এখানে 2 কেজি। তারপরে এখানে মসুর ডাল। তো কিন্তু সব রকমের ডালই ছিল, 3-4 রকমের ডাল ছিল এখানে। এইটাতে ছিল বুটের ডাল। আর ডিমটা কিন্তু ফ্রিজে রাখা হয়েছে, আর মুরগিটাও কিন্তু কেটে সুন্দর করে প্যাকেট করে ফ্রিজে রাখা হয়েছে। সব কিন্তু গুছিয়ে রাখলে রোজার মাসে কষ্টটা কম হয়, আর তাহলে কিন্তু নামাজ রোজা ইবাদত করতে একটু সুবিধা হয়। তার জন্য সব আগের থেকে বাজার গুছিয়ে রাখাটাই উত্তম। এখানে একটু খেসারির ডাল ছিল অল্প করে, যেহেতু এটা পেঁয়াজির জন্য আমি আনিয়েছি। তো এটাই ছিল, দেখুন সবকিছু রেডি। আর এদিকে ছোলাটা কিন্তু ঝেড়ে তারপরে আমি আগের দিন রাতে ভিজিয়ে রাখবো। আমি আগামী দিন এটা সেদ্ধ করে ফ্রিজে রেখে দিব, মানে রোজার মাসের কষ্টটা যত কমানো যায় আমি সব কিছু আগের থেকে কিন্তু গুছিয়ে রাখবো। তো পরবর্তী ভিডিওতে আমি কিভাবে কি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর বেশি বেশি করে রমজানে সবাই যারা রোজা রাখার মতো তারা কিন্তু অবশ্যই রোজা রাখবেন, আর সবার জন্য দোয়া করবেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।